Dear viewers, Assalamu alaikum to all. Welcome to my YouTube channel, Learning English with Tuhin Sir itself. Dear learners, we all know that we have already completed our preposition part 1. Dear viewers, now I'm going to discuss preposition part 2 and it will be the last part of preposition. Dear viewers, now we will see that first preposition is to. Dear learners, আমাদের আজকের আলোচনার প্রথম প্রিপজিশন হলো টু। ডিয়ার ভিউয়ার্স, টু আমরা যদি মিনিং এর দিক থেকে দেখি তাহলে এটি হবে দিকে এবং প্রতি। ডিয়ার ভিউয়ার্স, এটি দিকে প্রতি, অর্থাৎ দিকে প্রতি কোন গন্তব্যের দিকে এবং প্রতি বোঝাতে আমরা টু ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, হ্যাভ আ লুক এট অ্যান এক্সাম্পল। দ্য বয় ইজ গোয়িং টু কলেজ। বালকটা কলেজে যাচ্ছে, তার মানে তার ডেস্টিনেশন কলেজ। সো এখানে আমরা টু ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, তারপর আমরা যাব আমাদের কি গুরুত্বপূর্ণ প্রিপজিশন, সেটি হলো ডিয়ার ভিউয়ার্স বাই। বাই মিনিং এর দিক থেকে দ্বারা অথবা মাধ্যমে, মানে কোনো উপায়ে কোনো কাজ করা বোঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা বাই ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে এক্সাম্পল দেখব। তার আগে আমরা এই বিষয়টিতে একটু স্পেসিফিকেশন আছে ডিয়ার ভিউয়ার্স, কারণ কোনো ব্যক্তি দ্বারা যদি কাজ করা বোঝানো হয় ডিয়ার ভিউয়ার্স, কোনো ব্যক্তি দ্বারা কাজ করা বোঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা বাই ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, কোন ব্যক্তি দ্বারা কাজ করা বোঝাতে আমরা বাই ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা দেখব the work was done by Rana. ডিয়ার ভিউয়ার্স, the work was done by Rana, অর্থাৎ কাজটি রানা দ্বারা করা হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, এখানে আরো একটু বিষয় আমরা একটু ক্লিয়ার থাকবো যে এখানে একটা বিষয় ডিয়ার ভিউয়ার্স, যদি আমরা এখানে যদি তাকাই ডিয়ার ভিউয়ার্স, এই জায়গাটা যদি আমরা একটু দেখি যে যন্ত্র দ্বারা কাজ করা বোঝাতে উইথ বসে। ডিয়ার ভিউয়ার্স, তারপর আমরা দেখবো কোন যানবাহনে ভ্রমণ বোঝাতে। ডিয়ার ভিউয়ার্স, কোন যানবাহনে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা প্রিপজিশন ডিয়ার ভিউয়ার্স বাই ব্যবহার করব। এখানে আমরা एग्जांपल দেখবো, লিয়ানা ওয়েন্ট হোম বাই বাস। লিয়ানা ওয়েন্ট হোম বাই বাস। ডিয়ার ভিউয়ার্স, লিয়ানা বাসায় গিয়েছিল। সো এখানে যানবাহন, সো এখানে আমাদের কি বসবে ডিয়ার ভিউয়ার্স বাই বসবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটু ব্যতিক্রম রয়েছে, কিন্তু পায়ে হেঁটে যাওয়া বোঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা যদি পায়ে হেঁটে যদি কোথাও যাই, পায়ে হেঁটে যাওয়া বোঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা অন ব্যবহার করব ডিয়ার ভিউয়ার্স। অর্থাৎ এখানে আমাদের এটা কোনো যানবাহনে যদি যাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। পায়ে হেঁটে যাওয়া বোঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা অন ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, তারপরে আমরা যে প্রিপজিশনটি দেখবো সেটি হলো অ্যাবাউট। ডিয়ার ভিউয়ার্স, অ্যাবাউট বেশ কয়টি মিনিং রয়েছে এখানে। প্রায়, সম্পর্কে বা কোনো বিষয়ে বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করি। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা एग्जांपल দেখবো। ডিয়ার ভিউয়ার্স, উই আর টকিং অ্যাবাউট পভার্টি। ডিয়ার ভিউয়ার্স, আমরা দারিদ্রতা নিয়ে কথা বলছি। ডিয়ার ভিউয়ার্স, উই আর টকিং অ্যাবাউট পভার্টি, আমরা দারিদ্রতা নিয়ে কথা বলছি। ডিয়ার ভিউয়ার্স, অ্যাবাউট মানে কি সম্পর্কে, এখানে অ্যাবাউট আমরা দারিদ্রতার বিষয়ে বা দারিদ্রতা সম্পর্কে কথা বলছি। ডিয়ার ভিউয়ার্স, দেন I am about to reach home. Dear viewers, I am about to reach home. Dear viewers, এখানে আমরা প্রায় পৌঁছে গেছি। ডিয়ার ভিউয়ার্স, আমি প্রায় পৌঁছে গেছি, তার মানে এখানে এই অ্যাবাউট এটি প্রায় অর্থে বসছে। আমি আরো বলতে পারি যে ডিয়ার ভিউয়ার্স, এখানে প্রায় 5000 লোক রয়েছে। There are about 5000 people here. It's about 5000, তার মানে এখানে about প্রায় অর্থে বসতে পারে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের অ্যাবাউট এর মিনিং গুলো কি কি, প্রায়, সম্পর্কে বা বিষয়ে এরকম। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আরেকটি প্রিপজিশন রয়েছে যেটা সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ, লাইক। লাইক অর্থ কি ডিয়ার ভিউয়ার্স, মতো। লাইক অর্থ কি ডিয়ার ভিউয়ার্স, মতো। লাইক যখন ভার্ব হয় ডিয়ার ভিউয়ার্স সেটি হলো পছন্দ করা, কিন্তু এখানে যখন প্রিপজিশন হবে তখন তার অর্থটি হবে ডিয়ার ভিউয়ার্স এটি মতো। যেমন আমরা এখানে একটা एग्जांपल দেখি, সুমন ইজ লাইক মেসি। ডিয়ার ভিউয়ার্স, সুমন ইজ লাইক মেসি, সুমন দেখতে মেসির মতো। ডিয়ার ভিউয়ার্স, এখানে সুমন এবং মেসি তার সাথে এখানে তুলনা প্রকাশ পেয়েছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখানে লাইক মতো অর্থ প্রকাশ করে। ডিয়ার ভিউয়ার্স, তারপর আমরা যাব এখানে আমাদের আরেকটি প্রিপজিশন, সেটা হলো ইনটু। ইনটু মানে হলো ডিয়ার ভিউয়ার্স স্থানান্তর বা গতিশীলতা। ডিয়ার ভিউয়ার্স, ইনটু মানে কি স্থানান্তর বা গতিশীলতা। স্থানান্তর বা গতিশীলতা বোঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা ইনটু ব্যবহার করি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা একটা एग्जांपल দেখবো, ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার অর আইস। ডিয়ার ভিউয়ার্স, পানি বাষ্পে পরিণত হয়। ডিয়ার ভিউয়ার্স, এই প্রক্রিয়াটি যদি আমরা এটা দেখি যে নরমালি পানি বাষ্পে পরিণত হয় না। ডিয়ার ভিউয়ার্স, নরমালি পানি আইসও হয় না। যখন তাপমাত্রা যখন ডিয়ার ভিউয়ার্স 100 ফারেনহাইট যখন ক্রস করে স্ফুটনাঙ্কের মাত্রা,
তখন তাপমাত্রা বৃদ্ধি পেলে তখন আস্তে আস্তে পানি বাষ্প হতে শুরু করে। ডিয়ার ভিউয়ার্স ঠিক একই জিনিস যখন তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে যখন 0 -1 2 এরকম হতে থাকে তখন আস্তে আস্তে ধীরে ধীরে এটি ডিয়ার ভিউয়ার্স বরফে পরিণত হয়। সো এটি একটি প্রক্রিয়া। এরকম স্থানান্তর বা গতিশীলতা বোঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা ইনটু ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স আমরা আরো একটি एग्जांपलের কথা বলতে পারি। The boy got himself admitted into Dhaka University. That means that he was not studying in Dhaka University, but now he has got the chance to study in Dhaka University. Dear viewers, এখানে into কে আমরা স্থানান্তর বা গতিশীলতা অর্থে ব্যবহার করতে পারি। Dear viewers, তারপর আমরা যাব এখানে দুইটি প্রিপজিশনকে একসাথে দেখব। মিনিং এর দিক থেকে কাছাকাছি হলো ডিয়ার ভিউয়ার্স তার এখানে পার্থক্য রয়েছে। ডিয়ার ভিউয়ার্স বিটুইন দুইয়ের মধ্যে বোঝাতে, ডিয়ার ভিউয়ার্স বিটুইন দুইয়ের মধ্যে বোঝাতে, ডিয়ার ভিউয়ার্স দুইয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স তারপর হচ্ছে আমাদের এমাং মানে কি দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে। ডিয়ার ভিউয়ার্স দুইয়ের অধিকের মধ্যে যখন আমরা বোঝাবো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিয়ার ভিউয়ার্স এমাং ব্যবহার করব। প্লিজ হ্যাভ এ লুক এট দ্য एग्जांपल्स। ডিয়ার ভিউয়ার্স হি ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু সিস্টার্স। He distributed the mangoes between two sisters. Dear viewers, এখানে two sisters, dear viewers দুই বোন। এই যে এখানে দুই বোনের মধ্যে বোঝানোর কারণে dear viewers এখানে between বসেছে। Dear viewers তার পরের সেন্টেন্সে যদি আমরা দেখি, the prizes were distributed among the winners. Dear viewers, the prizes were distributed among the winners. Dear viewers এখানে winners এর সংখ্যা সেখানে আমরা জানি না, সেখানে অবশ্যই দুইয়ের অধিক রয়েছে, সেই কারণে আমরা এখানে dear viewers among ব্যবহার করেছি। Dear viewers তাহলে আমরা এখানে কি দেখলাম যে দুইয়ের মধ্যে বুঝাতে আমরা বিটুইন ব্যবহার করব এবং দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে ডিয়ার ভিউয়ার্স আমরা অ্যামাং ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স তারপর আমরা যাব আরো দুটি প্রিপজিশনের এখানে আলোচনায়। একটি হলো অ্যালং আর একটি হলো অ্যাক্রস। ডিয়ার ভিউয়ার্স এখানে অ্যালং অর্থ মানে লম্বালম্বি ভাবে, ডিয়ার ভিউয়ার্স, আর অ্যাক্রস অর্থ ডিয়ার ভিউয়ার্স আড়াআড়ি ভাবে। ডিয়ার ভিউয়ার্স আমরা যদি এই বোর্ডটির দিকে যদি দেখি যে যদি আমি এই বোর্ডে যদি সোজাসুজি যদি আমি কোথাও যাই তাহলে সেটি হবে ডিয়ার ভিউয়ার্স অ্যালং, আর যদি আমি আড়াআড়ি ভাবে যদি যাই তাহলে সেটি হবে ডিয়ার ভিউয়ার্স অ্যাক্রস। আমরা একই সেন্টেন্সের বিষয়টা আমরা বলতে পারি। ডিয়ার ভিউয়ার্স টু বয়েজ ওয়ার ওয়াকিং along the road, তার মানে তারা রাস্তায় সোজাসুজি হাঁটছে। ডিয়ার ভিউয়ার্স আমি যদি বলি two boys were walking across the road, তার মানে ডিয়ার ভিউয়ার্স আমরা বুঝবো যে বালকগুলো রাস্তাটা আড়াআড়ি ভাবে হেঁটে যাচ্ছে। সো এখানে আমরা যে প্রিপজিশনটি দিব ডিয়ার ভিউয়ার্স এখানে ওইরকম মিনিংটি এখানে আসবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখন আমি সোজাসুজি বোঝাবো তখন আমাকে দিতে হবে along, আর যদি আমি আড়াআড়ি ভাবে দিব তখন আমাকে দিতে হবে কি ডিয়ার ভিউয়ার্স across। ডিয়ার ভিউয়ার্স তারপর আমরা যাব একটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন যেটি আমাদের এইচএসসি পরীক্ষায় বেশ কয়েক জায়গায় এসেছে। ডিয়ার ভিউয়ার্স as অর্থ কি ডিয়ার ভিউয়ার্স? ডিয়ার ভিউয়ার্স এখানে একটি খুব গুরুত্বপূর্ণ প্রিপজিশন as অর্থ কি ডিয়ার ভিউয়ার্স? হিসেবে। ডিয়ার ভিউয়ার্স as অর্থ হিসেবে। যেমন আমরা এখানে একটা एग्जांपल দেখব। ডিয়ার ভিউয়ার্স as a student you should study, as a student you should study, একজন ছাত্র হিসেবে তুমি পড়াশোনা করা উচিত। ডিয়ার ভিউয়ার্স এখানে এই যে হিসেবে অর্থ প্রকাশ পেয়েছে, সো এখানে ডিয়ার ভিউয়ার্স প্রিপজিশন হিসেবে আমাদের as বসছে। ডিয়ার ভিউয়ার্স আমরা আরো একটি প্রিপজিশন দেখব এখানে, এটা হচ্ছে আন্ডার। আন্ডার অর্থ ডিয়ার ভিউয়ার্স দুইটি মিনিং রয়েছে আন্ডারে, একটি হলো নিচে আরেকটি হলো ডিয়ার ভিউয়ার্স অধীনে। ডিয়ার ভিউয়ার্স একটি মিনিং হলো ডিয়ার ভিউয়ার্স নিচে এবং আরেকটি অর্থ হলো ডিয়ার ভিউয়ার্স অধীনে। ডিয়ার ভিউয়ার্স আন্ডার অর্থ দুইটি মিনিং, কি কি? একটি হলো নিচে আরেকটি হলো অধীনে। ডিয়ার ভিউয়ার্স হ্যাভ এ লুক এট দ্য एग्जांपल्स। ডিয়ার ভিউয়ার্স there is a book under the table, there is a book under the table, ডিয়ার ভিউয়ার্স অর্থাৎ টেবিলের নিচে বইটি রয়েছে, টেবিলের নিচে বইটি রয়েছে। ডিয়ার ভিউয়ার্স এখানে আন্ডার নিচে। ডিয়ার ভিউয়ার্স another example, I am an HSC examinee under কুমিল্লা বোর্ড। ডিয়ার ভিউয়ার্স আমি কুমিল্লা বোর্ডের অধীনে একজন এইচএসসি পরীক্ষার্থী। ডিয়ার ভিউয়ার্স এখানে আন্ডার শব্দটি অধীনে অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে আমাদের আন্ডারের দুইটি মিনিং আমরা দেখলাম, একটি হলো নিচে আরেকটি হলো অধীনে। ডিয়ার ভিউয়ার্স আমরা এখন আরো একটি প্রিপজিশন দেখব, সেটি হলো বিলো। ডিয়ার ভিউয়ার্স বিলো অর্থ মানের নিচে। ডিয়ার ভিউয়ার্স এর আগে আমরা একটি প্রিপজিশন দেখেছিলাম, ডিয়ার ভিউয়ার্স সেটি ছিল আন্ডার। ডিয়ার ভিউয়ার্স তার সাথে একটু অর্থের মিনিং এর পার্থক্য রয়েছে। ডিয়ার ভিউয়ার্স ওইটি ছিল সাধারণভাবে কোনো কিছুর নিচে বা অধীনে, আর এখানে বিলো মানে হলো ডিয়ার ভিউয়ার্স কোনো মানের নিচে। ডিয়ার ভিউয়ার্স আমরা एग्जांपलটি দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হবে আমাদের কাছে। People living below the poverty line can't enjoy basic rights. Dear viewers, দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষজন তাদের মৌলিক অধিকার উপভোগ করতে পারে না। Dear viewers, আমরা এখানে দেখি যে দারিদ্র সীমার নিচে অর্থাৎ দারিদ্র সীমার নিচে একটা লেভেল। Dear viewers এই লেভেলের নিচে যারা থাকে ঠিক এই ধারণাটি প্রকাশ করার জন্য ডিয়ার ভিউয়ার্স বিলো ব্যবহার করা যায়। ডিয়ার ভিউয়ার্স তারপর আমরা যে প্রিপজিশনটি দেখব সেটি হলো ডিয়ার ভিউয়ার্স বিসাইড। ডিয়ার ভিউয়ার্স বিসাইড অর্থ হলো পাশে,
ডিয়ার ভিউয়ার্স পাশে। যেমন আমরা एग्जांपलটি দেখি, she sat beside me, সে আমার পাশে বসেছিল। ডিয়ার ভিউয়ার্স এই আইডিয়াটি প্রকাশ করার জন্য আমরা beside ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স beside মানে কি পাশে। ডিয়ার ভিউয়ার্স তারপর আমাদের আরো একটি প্রিপজিশন রয়েছে, সেটি হলো besides। besides অর্থ হলো তাছাড়া। ডিয়ার ভিউয়ার্স তাছাড়া, উপরন্তু, অধিকিন্তু এরকম আইডিয়াগুলো প্রকাশ করে। ডিয়ার ভিউয়ার্স আমরা একটা एग्जांपल দেখি, besides food। ডিয়ার ভিউয়ার্স এখানে আমরা एग्जांपलটা দেখি, ডিয়ার ভিউয়ার্স beside food I gave him some money। ডিয়ার ভিউয়ার্স এখানে beside food I gave him some money, আমি তাকে খাবার দেওয়ার পাশাপাশি, ডিয়ার ভিউয়ার্স আমি তাকে টাকা দেওয়ার পাশাপাশি কিছু খাবারও দিয়েছিলাম। ডিয়ার ভিউয়ার্স এখানে একটির পাশাপাশি টাকা এবং খাবার দুটি জিনিস আমি তাকে দিয়েছিলাম। এরকম আইডিয়া প্রকাশ করার জন্য ডিয়ার ভিউয়ার্স আমরা beside ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স তারপর আমরা যে প্রিপজিশনটি দেখব ডিয়ার ভিউয়ার্স সেটি হলো আউট। ডিয়ার ভিউয়ার্স আউট মানে হলো বাহিরে। Dear viewers, have a look at the examples. Get out of the room অথবা get out from the room. Dear viewers এখানে get out মানে রুম থেকে বেরিয়ে যাও। ডিয়ার ভিউয়ার্স বেরিয়ে যাওয়া অর্থে বা কোনো কিছু থেকে আলাদা বা বিচ্ছিন্ন এরকম অর্থে ডিয়ার ভিউয়ার্স আমরা আউট ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স তারপর আমরা যে প্রিপজিশনটি দেখব ডিয়ার ভিউয়ার্স এখানে রয়েছে আমাদের আপ। ডিয়ার ভিউয়ার্স আপ, ডিয়ার আপ মানে কি? এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া অথবা নিচ থেকে উপরে যাওয়া। ডিয়ার ভিউয়ার্স আপ মানে কি? বৃদ্ধি পাওয়া অথবা নিচ থেকে উপরে যাওয়া। ডিয়ার ভিউয়ার্স এটার মতো একটু বিপরীত আরো একটি প্রিপজিশন ডিয়ার ভিউয়ার্স ডাউন। ডিয়ার ভিউয়ার্স ডাউন মানে কি? কমে যাওয়া অথবা উপর থেকে নিচে যাওয়া। ডিয়ার ভিউয়ার্স তাহলে আমরা কি দেখলাম এখানে? একটা হলো নিচ থেকে উপরে যাওয়া, ঠিক আছে, সেটি হলো ডিয়ার ভিউয়ার্স আপ অথবা বৃদ্ধি পাওয়া। ডিয়ার ভিউয়ার্স উপর থেকে নিচে আসা অর্থাৎ কমে যাওয়া, সেটি হলো ডাউন। ডিয়ার ভিউয়ার্স হ্যাভ এ লুক এট দ্য एग्जांपल, দ্য প্রাইস অফ রাইস ইজ গোইং আপ অথবা ডাউন। ডিয়ার ভিউয়ার্স যদি আমি এখানে আপ ব্যবহার করি তাহলে বোঝা যাবে যে চালের দাম বাড়ছে। ডিয়ার ভিউয়ার্স যদি আমি ডাউন ব্যবহার করি তাহলে বোঝা যাবে চালের দাম কমছে। ডিয়ার ভিউয়ার্স এখন আমরা আরো একটি एग्जांपल দেখব, ডিয়ার ভিউয়ার্স সেটি হলো above। ডিয়ার ভিউয়ার্স আরো একটি প্রিপজিশন আমরা দেখব, সেটি হলো above। ডিয়ার ভিউয়ার্স above সীমানা বা নাগালের বাইরে অথবা ঊর্ধ্বে, সীমানা বা নাগালের বাইরে অথবা ঊর্ধ্বে এরকম। ডিয়ার ভিউয়ার্স তাহলে আমরা एग्जांपल গুলো দেখি, the sun is above us, সূর্য আমাদের উপরে। উপরে সূর্য আমাদের একেবারে নাগালের বাইরে। ডিয়ার ভিউয়ার্স এরকম আইডিয়া প্রকাশ করার জন্য আমরা above ব্যবহার করতে পারি। ডিয়ার হ্যাভ এ লুক এট another example, ডিয়ার ভিউয়ার্স the man is above 70। ডিয়ার ভিউয়ার্স লোকটির বয়স 70 বছরের উপরে। হয়তো আমার ধারণা ছিল যে লোকটির বয়স 70 বছর, কিন্তু তার বয়স 70 এর উপরে। ডিয়ার ভিউয়ার্স এরকম আইডিয়া প্রকাশ করার জন্য আমরা above ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স তারপর আমরা আরো একটি প্রিপজিশন দেখব, সেটা হলো অফ। অফ মানে কি ডিয়ার ভিউয়ার্স? বন্ধ বা বিচ্ছিন্ন। ডিয়ার ভিউয়ার্স অফ মানে কি? বন্ধ বা বিচ্ছিন্ন। ডিয়ার ভিউয়ার্স প্লিজ সুইচ অফ দ্য লাইট। আমরা যদি एग्जांपलটিতে দেখি, সুইচ অফ দ্য লাইট মানে আমি যখন সুইচ অফ করব তার মানে কি? তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স এই আইডিয়া প্রকাশ করার জন্য আমরা অফ ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স আরো একটি एग्जांपल আমরা এখানে দেখব। ভিউয়ার্স আজকে আমাদের একেবারে লাস্ট एग्जांपल ওভার। ডিয়ার ভিউয়ার্স ওভার অর্থ ডিয়ার ভিউয়ার্স উপরে। ডিয়ার ভিউয়ার্স আমরা আগে एग्जांपलটি দেখি, a fan was moving over my head, একটি পাখা আমার মাথার উপর চলছিল। ডিয়ার ভিউয়ার্স এরকম আইডিয়া প্রকাশ করার জন্য আমরা ওভার ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স তাহলে এখানে আমরা ওভার, above এবং এর আগে আমাদের ছিল অন। ডিয়ার এরকম তিনটি প্রিপজিশনই ডিয়ার ভিউয়ার্স আমাদের উপরে অর্থে বসতে পারে। তবে এখানে একটি বিষয় হলো অন এমন উপরে যেটি আমাদের নাগালের ভিতরে। ডিয়ার ভিউয়ার্স ওভার এমন উপরে যেটি আমাদের থেকে সামান্য দূরত্বে। ডিয়ার ভিউয়ার্স এরকম অর্থে আমরা ওভার ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স আর above একেবারে সীমানা বা নাগালের বাইরে, এরকম অর্থে আমরা above ব্যবহার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স আমরা আমাদের প্রিপজিশনের আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের প্রিপজিশনের ক্লাসটি শেষ করেছি। ডিয়ার ভিউয়ার্স আপনারা এই জিনিসটি মনে রাখতে হবে যে আমরা যারা সিলেবাস পড়ছি অর্থাৎ আমরা যারা এইচএসসি লেভেল রেজিস্ট্রেশন তাদেরকে মনে রাখতে হবে আমরা আমাদের সিলেবাসের যে প্রিপজিশন গুলো আমরা যেগুলো প্র্যাকটিস করি ডিয়ার ভিউয়ার্স আমরা তিনটি ধাপে আমাদের প্রিপজিশন গুলো ডিয়ার ভিউয়ার্স আমরা প্র্যাকটিস করি বা তিনটা ওয়েতে আমরা আমাদের প্রিপজিশন গুলো প্র্যাকটিস করি। একটা হলো আমাদের মিনিং এর উপর ডিপেন্ড করে প্রিপজিশন ডিয়ার ভিউয়ার্স, একটি হলো আমাদের গ্রুপ ভার্ব গুলো যেগুলোকে আমরা ফ্রেজাল ভার্ব বলি ডিয়ার ভিউয়ার্স, আরেকটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ডিয়ার ভিউয়ার্স এই তিনটে বিষয়ের সমন্বয়ে আমরা আমাদের প্রিপজিশন গুলো ডিয়ার ভিউয়ার্স আমরা প্র্যাকটিস করব। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা ভালো করতে পারবো। যেহেতু আমাদের এটি কনটেক্সচুয়াল সিলেবাস, সো আমাদেরকে কনটেক্সটের উপর বেস করলে ডিয়ার ভিউয়ার্স আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা ফলাফল করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান perfect. Dear viewers, inshallah coming to you with new classes. Till then, Allah Hafiz. Thank you very much for joining me. Assalamu alaikum.